এইচএসসি 28 ব্যাচ, অর্থাৎ যারা মাত্র এসএসসি 26 থেকে এইচএসসি 28 হচ্ছ, আজকে তোমাদের সাথে একটা আনকমন বিষয় নিয়ে কথা বলবো। মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন কি একদম শুরু থেকেই হওয়া উচিত? দেখো, আমার কাছে মনে হয়, আমি কেন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কোনো ভিডিও বানাই নাই, এইচএসসি 28 যারা, তোমার মনে হতে পারে ভাই আমি কি শুনতেছি এগুলা। মেডিকেল অ্যাডমিশন নিয়ে কেন এই কথাটা বলা, বিকজ মেডিকেল অ্যাডমিশনটা আমার এরকম যে এই মেডিকেলে পড়ার স্বপ্ন মানুষ অনেক বাচ্চাকাল থেকে লালন পালন করে, অনেকের বাসার প্রেশার থাকে। বাট আমার কথা হলো, তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার শুরু থেকেই কয়েকটা জিনিস একটু মাথায় রাখা উচিত। ওই কয়েকটা জিনিস নিয়ে একটু কথা বলবো এবং কিভাবে তুমি সেগুলোকে ওভারকাম করতে পারবা সেগুলো নিয়েও একটু কথা বলতে চাই। দেখো, মেডিকেল এক্সাম হলো খুবই 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 কম্পিটিটিভ একটা জায়গা। সো মেডিকেল এক্সামের জন্য তুমি যে কাজটা করতে পারো, যে তোমার প্রথমেই কয়েকটা জিনিস মুখস্থ করা লাগবে, মাথায় রাখা লাগবে, যে তুমি যত পড়বা তত ভুলবা, পড়বা ভুলবা, পড়বা আবার ভুলবা, মুখস্থ করবা ভুলবা, একটা টাইমে গিয়ে তোমার জিনিসটা আস্তে আস্তে মাথার মধ্যে পুরোপুরি থেকে যাবে। এই জিনিসটা মাথায় নিয়ে তোমার শুরু করা উচিত। আমি টোটাল 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো যে মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার কোন কোন জিনিসগুলো একদম ইম্পর্টেন্ট। প্রথম কথা হলো দাগানো বই। ভাই, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে তুমি দাগানো বই পড়বা, একদম শুরু থেকেই দাগানো বই পড়বা। তাহলে তোমার অ্যাট দ্য সেম টাইম তোমার পড়ায় কোনো সমস্যা থাকবে না, এবং দাগানো বই পড়ার কারণে তোমার মেডিকেল অ্যাডমিশনে কোন কোন জিনিসগুলো বারবার আসতেছে সেটা তোমার মাথায় ঢুকে যাবে। এরপর দাগানো বই মানে কি, বইয়ের একদম সব লাইন দাগানো এরকম না। তুমি প্রতিটা চ্যাপ্টারের এরিয়া মনে রাখবা, যে কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট, ওই এরিয়াগুলো দিয়ে ওই চ্যাপ্টারটাকে মনে রাখবা। তাইলে অটোমেটিক্যালি তোমার যখন আলটিমেটলি তুমি মেডিকেল অ্যাডমিশন দিবা, যেটা প্রায় 2 বছর পরের কথা, তখন গিয়ে তোমার মনে হবে যে তুমি অলরেডি সবগুলা জিনিস জানো। এবার মেডিকেল অ্যাডমিশন তোমার প্রচুর এক্সামের একটা খেলা। তুমি যত বেশি এক্সাম দিবা তত মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হবা। তাই তোমার প্রতিনিয়ত একদম শুরু থেকেই তুমি যেই চ্যাপ্টারই পড়বা, যেই চ্যাপ্টারের যেই এরিয়ায় মাথায় রাখবা, এমসিকিউ পরীক্ষা দিবা, বারবার এমসিকিউ পরীক্ষা দিবা। প্রতি একটা চ্যাপ্টার শেষ করে ওই চ্যাপ্টারের উপর এমসিকিউ পরীক্ষা দিবা, এবং দেখবা মেডিকেল স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো আসছে ওই টাইপের এমসিকিউ গুলো ওখান থেকে সলভ করার চেষ্টা করবা। তাহলে অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। এরপর 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে তোমার ইংলিশ আর জেনারেল নলেজ, এই দুইটা জিনিসের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো। দেখো, তোমার মনে হতে পারে ভাই এগুলা কি বলতেছে আসলে, বাট তুমি চিন্তা করো, তুমি যদি জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাদে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি বছর চেঞ্জ হয়, অনেক নতুন নতুন জিনিসপাতি অ্যাড হয়, কিন্তু তুমি যেটা করতে পারো, তোমার প্রতিদিন তুমি একটা জেনারেল নলেজের বই কিনে, বাজারে অনেক ভালো জেনারেল নলেজের বই আছে, প্রতিদিন যদি 1 থেকে 2 পাতা করে পড়ো, তাইলে কিন্তু তোমার মেডিকেল অ্যাডমিশনের সময় গিয়ে এই জিকে নিয়ে কোনো প্রবলেম হবে না। ইংলিশও, মেডিকেলে কি টাইপের ইংলিশ আসে এটা একটু ধরে ধরে প্র্যাকটিস করবা, তাইলে তুমি শুরু থেকেই অনেক বেশি প্রিপেয়ার্ড থাকবা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বইয়ের যে এমসিকিউ গুলো আছে, বইয়ের অনুশীলনের এমসিকিউ গুলো ধরে ধরে প্র্যাকটিস করবা। তুমি যদি এই কয়টা স্টেপ মেনে চলতে পারো, তোমার এইচএসসি লাইফের একদম শুরু থেকেই তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য আস্তে আস্তে অল্প অল্প করে প্রিপেয়ার হতে থাকবা, এবং দিন শেষে ওই অ্যাডমিশনের সময় গিয়ে তোমার নিজেকে অন্যদের থেকে আগানো পাবা, এবং আমার বিশ্বাস তুমি তোমার স্বপ্নের মেডিকেলেও পৌঁছাতে পারবা।